তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবার গোলাম? যে ভয় থেকে তোমার পাপ কাজ থেকে তুমি সরে আসতে পারবা। এ গোলাম, মানুষ প্রকাশ্যে ভয় করাকে ভয় পায়, গুনাহ করাকে প্রকাশ্যে গুনাহ করাকে মানুষ ভয় পায়। কেন ভয় পায় মানুষ দেখলে বলবেন যে লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তারপরেও সে অন্যায় করে গুনাহ করে। এই জন্য মানুষ থেকে বাঁচার জন্য গুনাহ থেকে ভয় পায়। কিন্তু ভয় কেমন জানো? এই ভয় হলো তুমি প্রকাশ্যে ভয় করা যেমন ভয় করো, প্রকাশ্যে গুনাহ করা যেমন ভয় করো। যখন তুমি নিরিবিলি একা থাকবা, গোপনে থাকবা, অপ্রকাশ্যে থাকবা, যখন তুমি একা থাকবা, তখন যদি তুমি আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে এটাই হবে হাক্কা তুকাতিহি, এটাই হলো ভয় করার মতো ভয়। এ বান্দা, মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচতে পারে। এমনকি সে গোপনেও প্রকাশ্যে পাপ থেকে তো বাঁচবে। এমনকি আল্লাহর ভয় থাকার কারণে সে গোপনে পাপ করাও থেকে বেঁচে থাকবে। কেন? সে অন্তরে থাকবে দুনিয়ার মানুষ আমি আল্লাহ, আমি যে ওই আদম সন্তান গুনাহ করেতেছি, দুনিয়ার মানুষ আমাকে দেখতেছে না। কিন্তু যদি দুনিয়ার মানুষ যদি না দেখে, তাহলে আমার এমন একজন আল্লাহ আছেন যিনি ঘুমান না, যিনি রাতে অন্ধকারেও দেখতে পায়, দিনের আলোর মধ্যে দেখতে পায়, সমুদ্রের নিচেও যা হাতে দেখতে পায়, অন্তরে যা আছে দেখতে পায়, বান্দা যা প্রকাশ করে দেখতে পায়, বান্দা যা প্রকাশ করে না গোপন রাখে তাও শুনতে পায়, তাও দেখতে পায়। এমন একজন মালিক আল্লাহ আছেন। আমি যদি গোপন এবং প্রকাশ্য পাপ থেকে বাঁচতে পারি আল্লাহর ভয়ের জন্য, আর যে বান্দা গোপন এবং প্রকাশ্য দুটো পাপ থেকে বেঁচে যাবে, অন্যায় কাজ থেকে বেঁচে যাবে, সে গুনাহ করার পূর্বে তার অন্তরে নাড়া দেবে। কেমন নাড়া দেবে? যে আমি অন্যায় করবো, দুনিয়ার মানুষ দেখে না, আমি অন্যায় করতেছি, কেউ জানবে না। রাতের আঁধারে আমি অন্ধকার গভীর রজনীতে পাপ করে, কেউ দেখে না। কিন্তু আমি তো আমার এমন একজন সৃষ্টিকর্তা আমাকে বানাইছে যে আল্লাহ তাআলা ওই রাতের আঁধারে যতটাই গভীর রজনী হোক না কেন, আল্লাহ তাআলা আমি ওই আদম সন্তানের পাপ বলে জাররা থেকে জাররা, সরিষা দানা পরিমাণ থেকে সরিষা দানা পরিমাণ যতই ক্ষুদ্র পাপ হোক না কেন, ওই মহান সত্তা আমার ওই পাপ দেখতেছে না। আমি ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত পাপ কাজ থেকে শুধুমাত্র আল্লাহর ভয় থেকে বেঁচে থাকবো। আমি আল্লাহর ভয় আমি অন্তরে, আমার আল্লাহর ভয় আমার অন্তরে, যে আল্লাহ আমাকে বানাইছে, সেই আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছে, এমনকি তার কাছে আমাদের ফিরে যেতে হবে। আর আজকে যদি আমি গুনাহগার হইয়া মরিয়া যাই, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, গোলাম আমি যে তোমাকে বানাইলাম, আমি যে আল্লাহ তোমাকে বানাইলাম, আমি যে আল্লাহ বললাম তুমি আমাকে ভয় করো, কিন্তু তুমি ভয় না করে গুনাহ করেই যাচ্ছ, তাহলে তুমি কিসের ভয়টা আমি আল্লাহকে করলাম? হে গোলাম, ভয় কেমন করবা? সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবা। সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার একটাই কারণ, যদি তোমার অন্তরে আমি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ভয়ের কারণে একমাত্র সম্ভব গুনাহ থেকে বাঁচার জন্য। এই জন্য আল্লাহ বলে, হে গোলাম, তুমি মানুষকে দেখাবার জন্য ভয় করতেছো, এই ভয় আমি আল্লাহর প্রয়োজন নাই। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, যে ভয় করলে সমস্ত পাপাচার কাজ থেকে বিরত থাকবা, সমস্ত গুনাহ থেকে বিরত থাকবা। যে আমি আল্লাহ সব দেখতেছি, তোমার মনে থাকবে আমি যা করি না কেন আল্লাহ তাআলা সব দেখতেছে। এই জন্য আমি সমস্ত গুনার কাজ থেকে ফিরে আসলাম এবং আমি প্রকৃত ভয় করিয়া আল্লাহর সমস্ত অন্যায় যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন গোলাম তুমি করবা না, ওই সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আমি এখন ইষ্টতার সাথে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো। আর বান্দা যত গুনাহ করেছো, আমি আল্লাহর ভয়েতে যদি সমস্ত গুনাহ থেকে পবিত্র হতে চাও, যদি সমস্ত গুনাহ তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার ওই ভয়ের
নাম্বার বিষয় ছিল আল্লাহর ভয়। আর এই ভয় কি? মানুষের সামনে আমরা সবাই, আমি ইমাম সাহেব, আমি হুজুর মানুষ, তো একটা গুনাহ করি, এই গুনাহটা যদি সবার সামনে করি তাহলে আমার বিবেকে নাড়া দিবে। আমি একজন হুজুর মানুষ, সবাই আমাকে মানে, আমার পিছনে নামাজ পড়ে, সবার সামনে কি গুনাহটা করা যায়? তাহলে আমি কি করব? এই লজ্জা থেকে বাঁচার জন্য সবার সামনে থেকে গুনাহটা থেকে ফিরে আসব। এটা হচ্ছে একরকম ফিরে আসা। কিন্তু প্রকৃত ভয় হচ্ছে আমি যদি আমার রুমের দরজা জানালা বন্ধ করে গুনাহ করে, আপনারা কি দেখবেন? আপনারা কেউ দেখবেন? দেখবেন কি? দেখবেন না। তো হাক্কত উপাধি হচ্ছে তুমি প্রকাশ্যে যেমন ভাবে গুনাহ থেকে ফিরে আসছো, একাকী নির্জনেও তুমি সেই গুনাহ থেকে আমি আল্লাহর ভয়ে ফিরে আসো। কারণ মানুষের সামনে ভয়েতে হোক বা লজ্জার কারণে হোক পাপ থেকে ফিরে আসা সম্ভব, কিন্তু যখন তুমি একা থাকবা তখন শয়তান তোমাকে এদিক সেদিক থেকে নাড়া দেবে। এই এখন তো কেউ দেখতেছে না, এখন তো কেউ দেখবে না, এখন তো কেউ দেখবে না, এখন গুনাহ করে কিছু করবে না, কেউ দেখবে না। তাহলে ভয় কি জিনিস? প্রকাশ্য পাপ থেকে ফিরে আসা আল্লাহর ভয়ে, এবং গোপনের পাপ থেকেও ফিরে আসা আল্লাহর ভয়ে।